বি পজিটিভ বিহেভি ভিডিও সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তার 7 কারণ শিরোনামে কয়েকটি সিরিজ ভিডিও করব। আজকে প্রথম পর্বে শিরোনাম হচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা কী। বর্তমান সময়কে বলা হয় এইজ অফ অ্যাংজাইটি বা উদ্বেগের সময়। উদ্বেগ কী? এটা হচ্ছে যে কোনো পরিস্থিতি বা চাপ যখন আমাদের ভালো লাগা বোধের প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়, তখন আমাদের শরীর মন জেগে ওঠে, অ্যারাউজড হয়ে ওঠে। এই যে অ্যারাউজড, পুরো সত্তা জেগে ওঠা, সক্রিয় হয়ে ওঠা, এই অ্যারাউজালের সময় আমরা টেনশন, অস্থিরতা, অস্বস্তি অনুভব করি। মোদ্দা কথায় এটি হচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা। আরেকবার বলছি, যে কোনো পরিস্থিতি বা চাপ যখন আমাদের ভালো লাগা বোধের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তখন আমাদের শরীর মন জেগে ওঠে, অ্যারাউজড হয়ে ওঠে। সেটাই হচ্ছে উদ্বেগ, টেনশন। ওই সময় আমরা অস্থিরতা, অস্বস্তি অনুভব করি। এই উদ্বেগ, উৎকণ্ঠাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। কেউ বলে ভীতি, কেউ উৎকণ্ঠা, কেউ বলেন দুশ্চিন্তা, কেউ দুর্ভাবনা, কেউ বলে টেনশন, কেউ নার্ভাসনেস এবং অনেকে বলে অস্থিরতা। এই উদ্বেগ কিন্তু সবার জন্য সমান হয় না। যাদের হার্ট অ্যাটাক হয়েছে এবং যারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে, তাদের প্রত্যেকেরই চাপ বা পীড়নের মাত্রা একরকম হবে না। যেমন লেজারাস ডিজ বলেছেন, একজন হয়তো কাঁদতে থাকে, গান দিতে থাকে, অস্বস্তি অনুভব করতে থাকে। অন্যজন হয়তো কর্ম সম্পাদনে কিছুটা খারাপ করে, তবে তেমন মনোগত পীড়ন অনুভব করে না। আবার কেউ কেউ রয়েছেন ওইরকম পরিস্থিতি তেমন কোনো উল্লেখযোগ্য কোনো তাদের প্রভাবই পড়ে না। এখন এই যে আমরা ডেফিনেশন দিলাম যে উদ্বেগ, উৎকণ্ঠা হচ্ছে যখন পরিস্থিতি চাপ পীড়নমূলক হয়ে ওঠে। এখন কখন কোনো পরিস্থিতি আমাদের জন্য পীড়নমূলক হয়ে ওঠে, এ ব্যাপারে কোয়েন 4টি অবস্থার কথা বলেছেন। এক হচ্ছে যখন পরিস্থিতি কোনো মানুষের প্রয়োজন পূরণের যে তাৎক্ষণিক তৃপ্তি পাওয়ার আশা, সেটিকে ব্যাহত করে। যতটুকু তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, তত বেশি চাপ পীড়ন অনুভব করবে এবং উদ্বেগ বাড়বে। যেমন যাদের সফল হওয়ার চাহিদা বেশি, নিড ফর অ্যাচিভমেন্ট। দুজন ছাত্র, একজন মেডিকেলে পড়ায় এবং তাতে চান্স পাওয়ার জন্য প্রবল চেষ্টা করতেছে, আরেকজন কোনো রকমে হলো না হলে নাই। এই যে সফল হওয়ার চাহিদা যার বেশি, পরীক্ষা যদি সে ফেল করে, তাহলে তার উদ্বেগ, উৎকণ্ঠা বেশি হবে, যার তেমন চাহিদা ছিল না তার তুলনায়। দ্বিতীয়টি হচ্ছে যে চাহিদাটি আমাদের ইচ্ছা পূরণে বাধা দিচ্ছে, সেই চাহিদার পরিমাণ যত বেশি হবে, অর্থাৎ নিড যত স্ট্রঙ্গার বেশি হবে, আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা তত বেশি হবে। আমরা কেউ কেউ অন্যদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে বা সম্পর্ক করতে খুব বেশি আকাঙ্ক্ষা করে থাকি। এই যে চাহিদাটা, এই চাহিদাটা যদি অতিমাত্রা হয়ে থাকে এবং সেটা যদি সম্পূর্ণ করা না যায়, তাহলে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিবে। আবার তার মধ্যে কর্তৃত্ব করা, আধিপত্য করার চাহিদা অনেক বেশি, ডমিনেন্স নিড বেশি। তাদেরও যদি সেটি পূরণ করতে না পারে, তাহলে তাদের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে উদ্বেগ, উৎকণ্ঠা অনেক বেশি হয়ে দাঁড়াবে। এখন তৃতীয়ত হচ্ছে, কোয়েন মনে করেন যদি চাহিদা পূরণে বাধা আসছে, কিন্তু আমরা বিকল্পভাবে আত্মতৃষ্টি বা মনোতৃপ্তি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠার মাত্রা তত বাড়বে না। যেমন বিকল্প কিছু যদি আমরা হাতের কাছে পেয়ে যাই, অথবা অন্য ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি, তাহলে আমরা ওই ব্যর্থতাকে অনেকাংশে লাঘব করতে পারি। চতুর্থত উপাদানটি কোয়েন বলেন যে যদি পীড়নমূলক অবস্থা বা চাপ বর্তমানে একটি থাকে,
এবং এর সঙ্গে অতীতে আরও অনেকগুলি চাপ তারকে সহ্য করে যেতে হয়ে থাকে, অথবা বর্তমানেও একাধিক চাপ একত্রে এসে থাকে, তাহলে কিন্তু সেটা অনেক সময় ব্রেকিং পয়েন্ট বা ভেঙে পড়া অবস্থার কাছাকাছি পৌঁছে যায়। তখন পরিস্থিতি অত্যন্ত নাজুক ও ভয়াবহ মনে হতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী পর্যায়ে উদ্বেগের ধরন নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন। বি পজিটিভ, বি হ্যাপি।